হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হচ্ছে 10 মার্চ এবং আজ আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। অতি গুরুত্বপূর্ণ আমাদের 10টি প্রশ্ন রয়েছে এবং এই 10টি প্রশ্নই তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। তো তোমরা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। প্রত্যেকদিন সকালে আগে যেমন ক্লাস হতো এরপর থেকে প্রত্যেকদিন সকালে 6 AM আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা আগামীকাল থেকে আরম্ভ করে দেবো, ঠিক আছে? এবং নোটিফিকেশান বেল আইকন অবশ্যই অন করে রাখবে, তাহলে সমস্ত ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে। সন্ধ্যে 7টার সময় আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমস 2022 পরীক্ষার জন্য সাবজেক্ট ওয়াইজ ক্লাস হচ্ছে। তো প্রত্যেকদিন সন্ধ্যে 7টায় এই চ্যানেলে ক্লাসগুলো অ্যাটেন্ড করো। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন হচ্ছে, কোন দিনটি প্রত্যেক বছর আন্তর্জাতিক মহিলা দিবস হিসেবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল ওমেন্স ডে হিসেবে প্রত্যেক বছর পালন করা হয় 8ই মার্চ। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, 8 মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে is celebrated globally on March 8 every year. The day recognizes the social, economic, cultural and political achievements of women. ঠিক আছে, এবং এবারে থিম কী ছিল দেখে নাও। থিম 2022 হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি টুডে ফর এ সাস্টেনেবল টুমোরো। থিমটা মনে রাখতে হবে, সঙ্গে তোমাদের মনে রাখতে হবে যে আন্তর্জাতিক মহিলা দিবস কবে পালন করা হয় সেটা। জেন্ডার ইকুয়ালিটি টুডে ফর এ সাস্টেনেবল টুমোরো। নেক্সট কোয়েশ্চেন দেখো। তার আগে প্রত্যেক দিন যেমন বলি, ক্লাস ভালো লাগলে অবশ্যই প্রত্যেকে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে, 2022 মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস MWC কোথায় আয়োজিত হলো? 2022 মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস MWC কোথায় আয়োজিত হলো? কারেক্ট আনসার হবে, সঠিক উত্তর হয়ে যাবে বার্সেলোনাতে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, বার্সেলোনা। ডিটেলসে দেখো, দ্য গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন হ্যাজ অর্গানাইজড দ্য 2022 মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস হুইচ টুক প্লেস ইন বার্সেলোনা, স্পেন ফ্রম 28 ফেব্রুয়ারি টু 3 মার্চ। 28 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত বার্সেলোনাতে এটা আয়োজিত হলো, ঠিক আছে? 5G মোবাইল প্রযুক্তি নিয়ে এই মোবাইল কংগ্রেসটা হয়েছিল, ঠিক আছে? 2022 সালের মধ্যে কত 5G ছড়িয়ে পড়বে সারা বিশ্বে সেই ব্যাপারে। নেক্সট দেখো 3 নম্বর, সম্প্রতি কোথায় স্টাডি ইন ইন্ডিয়া মিট 2022 আয়োজিত হলো? স্টাডি ইন ইন্ডিয়া মিট 2022 আয়োজিত হলো কোথায়? কারেক্ট আনসার হবে ঢাকাতে। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আয়োজিত হলো স্টাডি ইন ইন্ডিয়া মিট 2022, অর্থাৎ ভারতে স্টাডি করার জন্য আমন্ত্রণ করা হচ্ছে। তো এই সম্মেলনটা ঢাকাতে আয়োজিত হলো। দ্য 2-day long study in India 2022 meeting was inaugurated in Dhaka, Bangladesh. The event organized by the High Commissioner of India, ভারতের হাই কমিশনার দ্বারা এটা অর্গানাইজড করা হয়েছিল। was inaugurated by the Education Minister of Bangladesh, ডক্টর দীপু মনি। বাংলাদেশের এডুকেশন মিনিস্টার ডক্টর দীপু মনি এটা ইনগুরেট করেন। অ্যান্ড দ্য হাই কমিশনার অফ ইন্ডিয়া, বাংলাদেশের যিনি হাই কমিশনার রয়েছে ভারতের, বিক্রম দরাইস্বামী, এই দুজন উপস্থিত ছিলেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারত ও কোন দেশের মধ্যে নবম দ্বিদেশীয় সামুদ্রিক অভ্যাস স্লিনেক্স 2022 আয়োজিত হলো? নবম দ্বিদেশীয় সামুদ্রিক অভ্যাস স্লিনেক্স 2022 আয়োজিত হলো ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এটা হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে একটা দ্বিদেশীয় সামুদ্রিক সৈন্য অভ্যাস। তো স্লিনেক্স নামের মধ্যেই উত্তর খুঁজে পাবে। দেখো, তো শ্রীলঙ্কা ইন্ডিয়া এক্সারসাইজ, ঠিক আছে? দ্য 9th এডিশন অফ ইন্ডিয়া শ্রীলঙ্কা বাইলেটারাল মেরিটাইম এক্সারসাইজ নেমড স্লিনেক্স শ্রীলঙ্কা ইন্ডিয়া নাভাল এক্সারসাইজ ইজ হেল্ড এট বিশাখাপত্তনম ফ্রম 7 মার্চ টু 10 মার্চ। 7 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত বিশাখাপত্তনমে এটা আয়োজিত হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইন্ডিয়া গ্লোবাল ফোরাম অ্যানুয়াল সামিট 2022 কোথায় আয়োজিত হলো? ইন্ডিয়া গ্লোবাল ফোরাম অ্যানুয়াল সামিট 2022 আয়োজিত হলো, কারেক্ট আনসার হয়ে যাবে বেঙ্গালুরুতে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ডিটেলসে দেখে নাও, ইন্ডিয়া গ্লোবাল ফোরাম অ্যানুয়াল সামিট ইজ বিং অর্গানাইজড ইন বেঙ্গালুরু, কর্ণাটকা। কর্ণাটকের বেঙ্গালুরুতে এই গ্লোবাল ফোরাম অ্যানুয়াল সামিটটা আয়োজিত হলো, ঠিক আছে? দ্য প্রিভিয়াস এডিশন ওয়ার হোস্টেড ইন দুবাই অ্যান্ড দ্য ইউকে। লাস্ট যে সেশনটা হয়েছিল, প্রিভিয়াস এর আগের যেটা হয়েছিল গ্লোবাল ফোরাম অ্যানুয়াল সামিট, সেটা দুবাইতে এবং ইউনাইটেড কিংডমে আয়োজিত হয়েছিল এবং এবারে হলো কর্ণাটকের বেঙ্গালুরুতে। এরপর হচ্ছে আজকের আমাদের হোমওয়ার্ক।
সম্প্রতি প্রকাশিত আনগালিল উরুবান কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর আত্মজীবনী? তো প্রত্যেকে তোমরা এটা কমেন্ট করে জানাবে, এটা হচ্ছে আজকের আমাদের হোমওয়ার্ক। প্রত্যেকে তোমরা কমেন্ট করে দাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল, ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা জয়েন করতে পারো, অথবা টেলিগ্রাম অ্যাপে গিয়ে গাইডেন্স গুরু অফিসিয়াল লিখে সার্চ করবে এবং আমাদের চ্যানেলে জয়েন করবে। আমাদের অফিসিয়াল অ্যাপের নাম হচ্ছে গাইডেন্স গুরু, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে আমাদের অফিসিয়াল অ্যাপটা তোমরা ডাউনলোড করতে পারো। সেই অ্যাপে রেলওয়ে গ্রুপ ডির জন্য ক্লাস করানো হচ্ছে, রেলওয়ে গ্রুপ ডির সম্পূর্ণ কোর্স রয়েছে সেখানে, তো তোমরা চাইলে রেলওয়ে গ্রুপ ডির কোর্সটা সেখান থেকে পারচেজ করতে পারো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, সম্প্রতি কে ভারতের 23তম মহিলা গ্র্যান্ড মাস্টার হলেন? ভারতের 23তম মহিলা গ্র্যান্ড মাস্টার হলেন প্রিয়াঙ্কা নুটক্কি। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ইনি হচ্ছেন প্রিয়াঙ্কা নুটক্কি, তিনি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার বাসিন্দা। ডিটেলসে দেখে নাও। 19-year-old Priyanka Nutakki has secured her final WGM norm at MPLA's 47 National Women Chess Championship. She became India's 23rd women Grandmaster. তিনি ভারতের 23তম মহিলা গ্র্যান্ডমাস্টার। She is from Vijayawada, Andhra Pradesh. নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, প্রয়াত হলেন রোডনি মার্স, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ইনি হচ্ছেন রোডনি মার্স, তিনি সম্প্রতি মারা গেলেন। তিনি ছিলেন ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি অস্ট্রেলিয়ার একজন উইকেট কিপার ছিলেন এবং অস্ট্রেলিয়ার তিনি প্রথম উইকেট কিপার যিনি সেঞ্চুরি করেছিলেন। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। সম্প্রতি অস্ট্রেলিয়ার আরেকজন ক্রিকেটার, বিখ্যাত স্পিন বলার, লেফট আর্ম স্পিনার স্যান ওয়ার্ন মারা গিয়েছিলেন, তো তিনিও ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো 8 নাম্বার। বাইরে একটু মিউজিক সিস্টেম চালু হয়েছে, তো তোমাদের সাউন্ড নিয়ে একটু সমস্যা হতে পারে, একটু ম্যানেজ করে নিও। ঠিক আছে, আর দুটো কোয়েশ্চেন আছে, দেখে নাও লাস্ট পর্যন্ত। বিসিসিআই নিম্নের কাকে টাটা আইপিএল 2022-এর অফিসিয়াল পার্টনার নিয়োগ করলো? টাটা আইপিএল 2022 সম্ভবত শুরু হবে 26শে মার্চ 2022 থেকে। তো এই টাটা আইপিএল 2022-এর জন্য বিসিসিআই, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, বিসিসিআই রূপে নাম তোমরা প্রত্যেকে শুনেছো, বা রূপাই কার্ডকে অফিসিয়াল পার্টনার হিসেবে নিয়োগ করেছে। ঠিক আছে, তো দেখো, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই, ইন্ডিয়াস প্রিমিয়ার লিগ আইপিএল গভর্নিং কাউন্সিল হ্যাজ অ্যানাউন্সড ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া NPCI's flagship product RuPay as an official partner for the Tata IPL 2022. নেক্সট কোয়েশ্চেন দেখো, ফ্রিডম অফ দ্য ওয়ার্ল্ড 2022 রিপোর্ট অনুযায়ী ভারত হলো, ফ্রিডম অফ দ্য ওয়ার্ল্ড 2022 রিপোর্ট অনুযায়ী ভারত হলো একটি মুক্ত রাজ্য বা স্বাধীন দেশ বা মুক্ত দেশ বা পার্টলি মুক্ত বা আংশিক স্বাধীন, এইভাবে। ঠিক আছে, তো ভারত হচ্ছে একটা পার্টলি ফ্রি কান্ট্রি বা পুরো ফ্রি কান্ট্রি ভারত কিন্তু নয়, কারণ ভারতে অনেক কিছু সমস্যা রয়েছে, যেমন ইন্টারনেট স্পিড কম, অনেক কিছু জিনিস দেখে বা যা ইচ্ছা তাই ভারতে কিন্তু সমস্ত কিছু করা যায় না। ঠিক আছে, অনেক কিছু বাধা রয়েছে, সেই সব ক্ষেত্রের দিক থেকে ভারত হচ্ছে পার্টলি ফ্রি। তো সারা বিশ্বের প্রায় 85টি দেশ, যেমন নিউজিল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, এইসব দেশগুলো কিন্তু ভারতের বিশ্বের মধ্যে ফ্রি কান্ট্রি। ঠিক আছে, এবং পার্টলি ফ্রির মধ্যে পড়ছে, যেমন ফর দ্য সেকেন্ড কনজিকিউটিভ ইয়ার ইন্ডিয়া হ্যাজ বিন টার্মড এজ পার্টলি ফ্রি কান্ট্রি ইন টার্মস অফ ডেমোক্রেসি অ্যান্ড ফ্রি সোসাইটি। দ্বিতীয় বছরের জন্য ভারত পার্টলি ফ্রি হয়েছে, ডেমোক্রেসি বা গণতন্ত্র এবং সামাজিক দিক থেকে এই বিচারটা করা হয়েছে। ইন্ডিয়া স্কোর্ড এ মেয়ার 49 স্কোর, ভারত 49 স্কোর করেছে 100-র মধ্যে। দ্য সেম স্কোর এজ দ্যাট অফ উগান্ডাও কিন্তু 49 স্কোর করেছে। দেখো, ইন্ডিয়াস ফ্রিডম স্কোর আর সিমিলার টু দ্যাট বলিভিয়া, হাঙ্গেরি, আলবেনিয়া, এইসব দেশগুলোর পার্টলি ফ্রি রয়েছে। এবং নট ফ্রি যদি বলা হয় তাহলে সৌদি আরবিয়া, তারপর হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস, থাইল্যান্ড, এইসব দেশগুলো নট ফ্রি। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, নারী শক্তি পুরস্কার 2022 দ্বারা কতজন মহিলাকে সম্মানিত করা হলো? তো সম্প্রতি রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দ্বারা নারী শক্তি পুরস্কার প্রদান করা হয়েছে। সেই নারী শক্তি পুরস্কারে ভারতের মোট 29 জন মহিলাকে পুরস্কৃত করা হলো। বিভিন্ন যারা মহিলা এম্পাওয়ারমেন্ট, নারী সশক্তিকরণের জন্য কাজ করে, সেই সব মহিলাদের এখানে পুরস্কৃত করা হয়েছে। যেমন আমাদের কলকাতার একজন মেয়ে পেয়েছে, নীনা গুপ্তা বলে, তিনি একজন ম্যাথমেটিশিয়ান, তো তিনি এই পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রামনাথ কোবিন্দ হ্যাজ কনফারেড দ্য নারী শক্তি পুরস্কার ফর দ্য ইয়ার্স 2020-21
অন দ্য অকেশন অফ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে অন মার্চ 8। মার্চের 8 তারিখে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে অকেশনে তিনি এই পুরস্কার প্রদান করেছেন। ওভারঅল 29 ওমেন হ্যাভ বিন কনফার্ড দ্য অ্যাওয়ার্ড ফর ইয়ার 2020-21 জন্য মোট 29 জনকে এই পুরস্কারে প্রদান করা হয়েছে। আজকের আমাদের 10টি কোয়েশ্চেন শেষ হলো। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। কয়েকদিন ধরে ক্লাস অফ ছিল, 1 মাস ধরে, ঠিক আছে। আবার নতুন করে শুরু করছি, তো তোমাদের আবার নতুন করে তোমাদের কাছে সাপোর্ট চাই আমি, ঠিক আছে। তো প্রচুর আমাকে সাপোর্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, যেমন ক্লাসগুলো চালিয়ে যেতে পারি। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল। এই চ্যানেলে প্রত্যেকে জয়েন করে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অথবা টেলিগ্রাম অ্যাপে গিয়ে গাইডেন্স গুরু অফিসিয়াল লিখে সার্চ করেও জয়েন করতে পারবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ। সুস্থ থেকো, ভালো থেকো।